বলুন ভগবান শ্রী রামচন্দ্র কি। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এই দিকে তাকান, এই রাম মন্দিরটা যে তৈরি হচ্ছে শুনলে চমকে যাবেন। এই রাম মন্দিরে 44 থেকে 46টা দরজা আছে এবং এই মাঝের যে দরজা মধ্যগর্ভে ওই দরজাটা সোনা দিয়ে মোড়া। ভালো করে শুনবেন, সোনা দিয়ে মোড়া। ওই রাম মন্দিরে 108টি ঘন্টা টাঙানো হবে। এইদিকে এইদিকে রাম মন্দিরে 108টি ঘন্টা টাঙানো হবে। ওই ঘন্টাগুলো টোটাল ওজন কত জানেন? 1200 কেজি। ওটা আসছে কোথা থেকে? কর্ণাটক থেকে আসছে। শুনলে চমকে যাবেন মায়েরা। একটা ধূপকাঠি ওখানে জ্বালানো হচ্ছে। এইদিকে 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 একটা ধূপকাঠি জ্বালানো হচ্ছে 108 ফুট লম্বাতে। কত বললাম? 108 ফুট। ওতে 300 কেজি গোবর লেগেছে। কি বললাম? 300 কেজি গোবর লেগেছে, আরো উপকরণ লেগেছে। ওই ধূপকাঠিটা জ্বলবে 45 দিন পর্যন্ত। ওই ধূপকাঠিটি যিনি তৈরি করছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান। তার নাম হচ্ছে গোপালক বিহ ভাই। তিনি কিন্তু এই ধূপকাঠিটা তৈরি করছেন, মন দিয়ে শুনে নিন আপনারা। এবং এই ধূপকাঠিটা যেখান থেকে আনবে, রাজস্থান থেকে 1800 কিলোমিটার রাস্তা কেটে আসবে। এ প্রোটোকল মেনে আসবে এবং দেখবেন রথের মধ্যে সুসজ্জিত করে এই ধূপকাঠিটা আনা হবে রাম মন্দিরের প্রতিষ্ঠার জন্য। আবার একথাও জেনে নিন আপনারা, যে যেখানে বসে আছেন, রাম মন্দিরে কিছু কিছু নতুন লক্ষণ দেখা গেছে যা আগে ছিল না। যে পাখিগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, দেখবেন মন্দিরের পাশে প্রচুর পাখির আসা যাওয়া আরম্ভ হয়ে গেছে। এর থেকে মহাজনরা বিচার করছেন যে জটায়ুর পরবর্তী বংশধররা ওখানে এসে ভিড় করছে ভগবান রামচন্দ্র আসছেন বলে। খুব আনন্দের খবর, খুব সুসংবাদ আপনাদের কাছে নিবেদন রইল। সমস্ত ধর্মকে সম্মান দিয়ে বললাম, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। কিছু ভালুকের আগমন হয়েছে, কিছু হনুমানের আগমন হয়েছে। এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্য প্রচুর মানুষ প্রচুর দান করেছেন এবং আপনারা সবাই অবাক হবেন, বেলা 11টা থেকে 12টার মধ্যে রাম মন্দির প্রতিষ্ঠার মন্ত্র শুরু হয়ে যাবে। দেখবেন আপনারা সবাই সেই দিন একটু ভগবান রামকে স্মরণ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, সামনে মন্দিরে থাকলে প্রদীপ জ্বালাবেন, নইলে প্রতি বাড়ি বাড়ি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। স্বয়ং রামচন্দ্র আবার নিজ গৃহে ফিরে আসছে বলে। নেতাই গৌর হরি হরি। আমি প্রতিটি ধর্মকে সম্মান দিয়ে বললাম ভগবান রামচন্দ্র আসছেন, আবার আসছেন। না না, ভগবান সবার, কি হিন্দু, কি খ্রিস্টান, কি মুসলিম, কি জৈন, আপন আপন নামে ডাকে। কিন্তু নামে ডাকলে কি হবে? তিনি এক। কেউ ডাকে কৃষ্ণ, কেউ ডাকে গড, কেউ ডাকে আবার কি, কেউ ডাকে কৃষ্ণ, কেউ ডাকে গড, আবার কেউ ডাকে আল্লাহ, বিভিন্ন রকমে, কেউ ডাকে যিশু খ্রিস্ট। কিন্তু জেনে নিন তিনি একজনই, কিন্তু তিনি একজনই, নামটা শুধু আলাদা। আমি প্রদীপ পাল, আমাকে কেউ বলছে উনি সুদীপ পাল, উনি উদ্দীপ পাল, কিন্তু আমি প্রদীপ পাল। আমার বাবা আমাকে ছেলে বলে, আমার মামা আমাকে ভাগ্নে বলে, আমার কাকা আমাকে ভাইপো বলে, শ্বশুর বাড়িতে গেলে জামাই বলে। আমি কজন? আমি একজন। এই দিকে তাকাবেন, হনুমানজির পুজো কবে হয়? কি বার হয়? জোরে বলুন দেখি, কি বার হয়? হিন্দু জাতির মানুষ হনুমানের পুজোর দিন জানেন না? হনুমানের পুজোর দিন মঙ্গলবার দিন। আচ্ছা মায়েরা, হনুমানের চরণে সিঁদুর দেন না? সিঁদুর, এই সিঁদুর দেন কেন? তাকান, একদিন সীতামা এমনি করে আয়নাতে করে নিয়ে সিঁদুর নিচ্ছে। হনুমান পেছন থেকে প্রশ্ন করছে, এই যে এই যে এই যে মা, ওটা কি নিচ্ছ? সিঁদুর। সিঁদুর? বলে হ্যাঁ। আচ্ছা মা, সিঁদুর নিলে কি হয়? বলছে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়। আচ্ছা বেশ, সিঁদুর তুমি লম্বা নিচ্ছ কেন? সীতা বলছে, এ জগতে যে মেয়ে যত লম্বা সিঁদুর নেবে
তার স্বামীর আয়ু তত লম্বা হবে। হঠাৎ করে হনুমান বলছে, মা যদি কোনো মেয়ে স্মৃতি সিঁদুর খাটো নেই তাহলে কি হয়? বলছে যে যত খাটো নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বলো হরি হরি বল। আর যে একবারে নেবে না, যে স্মৃতিতে নেবে না সাইডে নেবে, বিয়ের পর থেকে স্বামী স্ত্রী সাইড হওয়ার চান্স থাকবে। আপনাদের যাদের স্মৃতিতে সিঁদুর নাই তাদের কি বলা হবে? ডিভোর্স হওয়ার চান্স থাকবে। না না, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো সব মজা করে বললাম, আসল তত্ত্বটা বলে রাখি যেটা বলবার জন্য। স্মৃতিতে সিঁদুর নিচ্ছে হনুমান, হঠাৎ সীতা সিঁদুর নিচ্ছে। হনুমান প্রশ্ন করছে, মা স্মৃতিতে সিঁদুর নিলে কি হয়? বলে তোর প্রভুর একটু মঙ্গল হয়। মায়েরা সিঁদুর নেন কেন? স্বামীর মঙ্গলের জন্য। হনুমান যখন শুনলো স্মৃতিতে সিঁদুর নিলে স্বামীর মঙ্গল হয়, তখন সঙ্গে সঙ্গে হনুমান প্রভুর মঙ্গল হয় শুনেছে, সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটা লাল করে গোটা শরীরে ছড়িয়ে দিয়েছে। সীতা বলল, হনু এই জন্য লোকে তোকে বোকা বলে, আমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গলের জন্য, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা গো, স্মৃতিতে সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। এরই নাম হনুমান। আচ্ছা, কারা কারা হনুমান হতে চান হাত তুলুন। কেউ হবেন না? যারা আমার বাবা আছেন, ভক্ত আছেন, তার বাচ্চাগুলো তুলেছে। হ্যাঁ, হনুমান মানে দালের হনুমান বলি নাই। হনুমানে হনন, মান মানে কি? সম্মান। যে তার মান সম্মান অভিমান অহংকার রামচন্দ্রের চরণে দিতে পেরেছে, রামচন্দ্রের চরণে দিতে পেরেছে, এই জগতে সেই তো হলো হনুমান। এই জগতে সেই তো হলো হনুমান। সবাই লক্ষ্য করুন, যেদিন হনুমানজির পুজো করবেন মঙ্গলবার দিন সিঁদুর দেবেন হনুমানকে, খুব মঙ্গল হয় মায়েদের। তো সেই সময় একটা গান গাইতে হয়। আমি একবার ঝাড়খণ্ডে গান গাইতে গেছিলাম, তো মেয়েরা রামনবমীর দিনে এই গানটি তালি দিয়ে গাইছিল। আপনারা সবাই মিলে হাত তুলে গান, হাত তুলুন একসঙ্গে, মিউজিকের সঙ্গে একসঙ্গে হাত তুলুন। বাহ, খুশি, হাত তুলবেন, বাহ সবাই। যাদের সুগার আছে তাদের বারবার চটি নিয়ে উঠতে হচ্ছে বা চটি নিয়ে আসতে হচ্ছে। তবে যাদের সুগার আছে তাদের একটা ব্যায়াম শিখিয়ে দিয়ে যাব, বলবো না, বাদ দিয়ে দেবো, শিখিয়ে দিই। যাদের সুগার আছে একটা ব্যায়াম করলেই সুগার চলে যাবে। আমার দিকে তাকান, ব্যায়ামটার দিকে তাকান। প্রথম ব্যায়াম কি? দ্বিতীয় ব্যায়াম, বৌমা বলবে বাবা 2 পিস সাদা রসগোল্লা দি, বাবা চিনি আওলা চা দি, বাবা সুগার ফ্রি মিষ্টি দি। এই ব্যায়াম যদি করতে পারেন তাহলে বারবার উঠতে হবে না। হাত ওঠান একসঙ্গে, একসঙ্গে। এই গানটি 2 লাইন গাইবো, হনুমানজির গান, রাম ভক্ত হনুমান। সবাই লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা 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 বজরং বলী। আমি নবদ্বীপের এক ভক্ত আমাকে গানটি দিয়েছিলেন,
আমি তখন ঝাড়খণ্ডে গান গাইছিলাম, মেয়েরা সব ঝাড়খণ্ডে রামনবমীর দিনে লাল পেরে সাদা শাড়ি পরে একবারে নাচতে নাচতে হনুমানজির মন্দিরে সিঁদুর নিয়ে যায়, একটা পতাকা নিয়ে যায়। এই গানটি গাইছিল, আমার তখন থেকে মনে আছে, কি সুন্দর গাইছিল। তাহলে আপনারা সবাই গান ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবে আপনাদের। লেহেরে লেহেরে লেহেরায় নাচতে পারে তার সিগন্যাল কিন্তু প্রথমেই পেয়েছি। আমি যখন গ্রামে ঢুকছি না, মাইকে গান হচ্ছে, ওখানে একজন মা নিজের মনেই নাচছে, তখন বুঝলাম যে পার্টি আছে, ওখানে নাচছিল, পার্টি আছে। এই যে আপনারা যে নাচতে পারেন এত সুন্দর। কালকে আমি গাইঘাটা ছিলাম, গাইঘাটা উত্তর 24 পরগনা, ওখানে একটা আশ্রমে গান হচ্ছিল, নিতাই গৌর আশ্রমে। আপনাদের যত লোক তার ডবল লোক, কেন বলুন তো, জায়গা দিতে পারছে না, এত লোকের ভিড়। আপনাদের যে ঠান্ডা পড়েছে তবু আসর পূর্ণ করে বসে আছেন হাততালি দিয়ে। লেহেরে লেহেরে লেহেরায় बोलिए श्री रामचंद्र भगवान की। अपना जय बोलছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। बोलिए श्री रामचंद्र भगवान की। बोलिए पवन पुत्र हनुमान की। बोलिए पवन पुत्र हनुमान की। दामी तत्वটা শুনে নিন। সত্য তেতা দাপর কলি, এরপরে আবার সত্য যুগ আসছে। হরে কৃষ্ণ। সত্য ত্রেতা দাপর কলি, এরপরে সত্য যুগ আসছে। এই কলি কোথায় জন্ম নেবে বলছে? ভারতবর্ষের উত্তরপ্রদেশের সম্বলপুর নামক এক গ্রামে বিষ্ণু যশা নামক এক পণ্ডিতের বাড়িতে সুমতির গর্ভে কলকি অবতার রূপে জন্ম নেবে। এবং সেই সময় এই যে দেখেন, কলকি অবতার রূপে জন্ম নেবে, এবং সেই সময় মাথায় রাখবেন কলি কিন্তু একটা ঘোড়ায় চেপে আসবে কলকি অবতার রূপে। সেই কলকি অবতার রূপে আসবেন, তখন তার 4 জন স্ত্রী থাকবে, 2 জন স্ত্রী থাকবে। একজনের নাম পদ্মা আর একজনের নাম রমা। তার আবার 4 পুত্র হবে। এবং কলকি অবতার রূপে যখন ঘোড়ার উপরে চেপে আসবে, তার হাতে একটা অস্ত্র থাকবে। সেই অস্ত্র দিয়ে কলির পাপীদেরকে বিনষ্ট করে, পাপকে বিনষ্ট করে আবার সত্য যুগের প্রকাশ হবে। তাহলে এই কলিযুগ শেষ হয়ে গেলে আবার সত্য যুগ আসছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, একাদশী কারা কারা করে হাত তুলুন তো। একাদশী একটু হাত তুলুন। একাদশী কারা কারা করেন? বাহ, আমার বাবারা তো ডান দিকে করে, বাঁ দিকে কেউ একাদশী করেন? বাহ, 2-1 জন করে, বেশ, নামান। আচ্ছা মায়েরা, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, জোরে বলুন। দেখ, একটা তো কিছু হবে ছেলে মেয়ের মধ্যে। কে বলছে ছেলে, কে বলছে মেয়ে?
এই দিয়ে তাকাবেন মায়েরা, একাদশী হচ্ছে মেয়ে মেয়ে। আসতে এইদিকে, একাদশীর জন্ম কোথা থেকে? একাদশীর জন্ম কোথা থেকে? এক ভগবান বিষ্ণুর শরীর থেকে এক জ্যোতি প্রকাশ করে অসুরকে হত্যা করেছিল। সেই জ্যোতি থেকে এক রমণীর সৃষ্টি হয়েছিল, সেই রমণী অসুরকে হত্যা করেছিল। মায়েরা, সেই রমণীটির নাম ভগবান রাখলেন কি? তোমার নাম একাদশী। একাদশী যদি কেউ করে তাকে তীর্থে গেলে যে ফল লাভ হয়, একাদশী করলে সেই ফল লাভ হয়। আমি আপনাদের বারবার বলবো, যত হিন্দু সনাতন ধর্মের মায়েরা আছেন, বাবারা আছেন, সবার কাছে নিবেদন রইল, 15 দিন পর একদিন অন্তত একাদশী করুন। আমি আপনাদের নির্জলা করতে বলছি না, নির্জলা একাদশী উত্তম একাদশী। যদি নির্জলা না করতে পারেন তাহলে আপনি একটু ফল খেতে পারেন। যদি ফল খেয়েও না করতে পারেন, একটু সবজি খেতে পারেন। কাঁচা কলা, কাঁচা পেঁপে, সরষের তেল দেবেন না, সূর্যমুখী তেল, সূর্যমুখী তেল, একটু ঘি ব্যবহার করবেন। লবণ দেবেন না, সন্দক লবণ দেবেন। একটু সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন। তবে মায়েরা, যদি কেউ নির্জলা একাদশী করে ওটার নাম উত্তম একাদশী। আর যদি কেউ ফলমূল খেয়ে করে ওটার নাম মধ্যম একাদশী। আমি একবার মালদা জেলায় গিয়েছিলাম, আমাকে একাদশী করেছিল। মায়েরা, একাদশীর দিনে যে যত কম খাবেন তার তত লাভ, মানে যত পেটটাকে খালি রাখবেন তত লাভ। কেন বলুন তো? একাদশী করলে শরীর সুস্থ থাকে। যেমন মেশিন 7 দিনে একদিন রেস্ট দিলে মেশিনটা ভালো থাকে, আমাদের শরীরে যে মেশিন কলকবজাগুলো চলছে 15 দিন পর পর একবার রেস্ট দিলে আমাদের শরীরটা ভালো থাকে, বিজ্ঞান বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, শরীরটাকে সুস্থ রাখতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। একটা হচ্ছে একাদশী। মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা রাখা হয়, আমাদের অন্তত 12 মাসে 24টা একাদশী করা দরকার। এইদিকে মায়েরা, একাদশীতে পঞ্চশস্য খাবেন না। কি কি খাবেন না? চাল, গম, জব, সরিষা আর ডাল। লক্ষ্য করুন, এই দিন এই পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। সবার কাছে নিবেদন, একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত সবার করা যায়। অনেক মেয়েরা প্রশ্ন করে, মায়েদের যে 4 দিন শরীর খারাপ হয় ওই সময় একাদশী করা যায়? 100% করা যায়, কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন। অনেকে প্রশ্ন করে কত বছর থেকে একাদশী করা যায়? আমাদের মনে একটা ভুল ধারণা আছে, বিধবা মেয়েরা একাদশী করবে, সধবারা করবে না। শাস্ত্র বলে দিয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে যদি সামর্থ্য থাকে। অনেকে প্রশ্ন করে, আমার শরীর খারাপ, একাদশীর দিনে কি ওষুধ খাওয়া যায়? একবারে খাওয়া যায়। ওষুধ খাবেন, প্রসাদ পাবেন, যেটা খাওয়া দরকার, তবু কিন্তু আপনি একাদশী করবেন। যদি আপনার শরীর সামর্থ্যে কুলায় আপনি নিশ্চয় করবেন। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। একাদশীর দিনে ব্রাশ করতে নেই। কেন না? ব্রাশে যে পেস্টটা দেবেন সেই পেস্টে লবণ থাকে, ওই লবণ মুখে গেলে একাদশী হবে না। আপনি যে জিভ ছুলেন, জিভটা কেটে যায়, তাহলে আপনার একাদশী হবে না। এই জন্য আগের দিনে জিভ ছুলে নিতে হয়, রাত্রিবেলায় সেবার পর শোবার আগে মুখ ধুয়ে নিতে হয়, ব্রাশ করে নিতে হয়। সকালবেলায় গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনি একাদশীর দিনে কি করবেন মা? শর্ত করতে হবে, শুধু উপবাস নয়। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, এরই নাম হচ্ছে একাদশী। শুধু আপনি খাবেন না সেটা একাদশী নয়, আপনাকে শর্ত করতে হবে। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। আমি মালদা জেলায় গিয়েছিলাম, আমাকে একাদশী করিয়েছে। আমার দিকে দেখান, 4 রকমের ফল, 4 রকমের মিষ্টি, 4 রকমের সবজি, 4 গ্লাস দুধ আর বাটি বাটি পায়েস তৈরি করেছে, আমাকে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, এইরকম সবজি যদি হয় প্রতিদিন একাদশী করবো, কোনোদিন বাদ দেবো না। নির্জলা একাদশী উত্তম একাদশী, ফলমূল সবজি খেলে মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে আটা খাওয়া যায়? একাদশী দিনে আটা খেলে কি হয় মা? আটাদশী হয়, একাদশী হয় না। আমাদের হিন্দুর কত অধঃপতন দেখুন। মাংসের দোকান খুলেছে, দোকানের ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 110। না না, এগুলো হাসি নয়, এগুলো আমাদের লজ্জা।
আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, চটির দোকান খুলেছে, চটির প্যাকেটের উপর লিখেছে চৈতন্য শু হাউস। চৈতন্য প্রভুর নাম চটির উপরে, বাক্সের উপরে ভেতরে চটি ভরা আছে। এর থেকে লজ্জা হিন্দু জাতির কি হতে পারে? আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? এদিকে এদিকে ধূপকাঠির প্যাকেট বাড়িতে এনেছেন মায়েরা, ধূপকাঠির উপরে রাধা কৃষ্ণের ছবি থাকে, ভক্তি ভরে রাধা কৃষ্ণকে পুজো করলেন, আর ধূপকাঠির প্যাকেটে রাধা কৃষ্ণ ছবি আছে। কাঠি শেষ হলো, প্যাকেটটা নর্দমাতে ভেসে বেড়াচ্ছে। একদিকে কৃষ্ণ পুজো করলেন, একদিকে কৃষ্ণকে অপমান করে তাড়িয়ে দিলেন। কিছু হলো? জিরো জিরো জিরো, ব্যালেন্স জিরো। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের এক, লক্ষ আমাদের এক, 1 লক্ষ গোবিন্দের চরণ, 1 লক্ষ। শূন্য দিলাম কিন্তু 1 দিলাম না, তবে শূন্যগুলোর কোনো দাম থাকবে না। শূন্য হলো আমাদের দেহ, গোবিন্দ হলো 1। আমাদের দেহ শূন্যের মধ্যে যদি গোবিন্দ না থাকে, আমাদের জীবন নিতাই গৌর হরিবোল হয়ে গেল। যুক্তি, যুক্তিগুলো দেখবেন, আপনার মানবেন। আচ্ছা মায়েরা, আপনাদের নদিয়াতে বিয়ে বাড়ি হয়, দেখবেন আমাদের কত লজ্জার ব্যাপার। দেখবেন আমি ধরিয়ে দিচ্ছি আমাদের অপমানগুলো। কি বলুন তো? মেনু চার্ট দেয় না? মেনু চার্ট, মেনু চার্ট কি লেখা থাকে? ওপরে লেখা থাকে রাধা বল্লভী, তার নিচে আবার লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি? এইদিকে যত সব করছি সব ঠিক করছি। আচ্ছা মায়েরা, বলছে আপনারা সবাই লক্ষ্য করুন, এইটা একটু দেখুন তো, আপনারা বলবেন, সবাই তাকান। আচ্ছা মায়েরা, দেখবেন এক জায়গাতে, আপনারা বলবেন কিন্তু, একটা জায়গাতে দেখবেন লাল কাপড়ে বাঁধা থাকে, নিয়ে প্রতিজ্ঞা করা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন জায়গায় বলে? আপনাদের তাহলে আগে থেকে যাওয়া আসা আছে নাকি? ওই জন্য বুঝতে পারবো। আচ্ছা হ্যাঁ, বাবারা বলিস না, মায়েরা বলুন, এটার ভেতরে কি ভরা থাকে? এটার ভেতরে কি ভরা থাকে? একজনকে জিজ্ঞেস করেছিলাম লাল কাপড়ের ভেতরে কিছু কি ভরা থাকে, ও তখন বলে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে, বেটা তাও জানে না। দেখবেন এই যে দেখান, গীতাটাকে হাত দিয়ে কি বলি? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা বলার পর থেকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলা শুরু করবে না। কি বলছেন? আমরা কোথায় মান রাখছি এগুলোর দিকে তাকাবেন। জীবনকে সুন্দর করতে গেলে কিছু কথা শুনতে হয়, যে কথা আমাদের জীবন পরিবর্তন করে। আপনাদের গোবরা গ্রামটা কত বড় আমি জানি না, আমি ঘুরতে পারি নাই, তবে একটা বড় বড় না, হ্যাঁ অনেকটা বড়। বলি আপনাদের গোবরা যে গ্রামটা অনেক বড়, ওই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হয়েছে। এখন বিবাহের পরে স্বামী স্ত্রীতে একটু ঝগড়া হয়। আপনাদের গোবরাতে হয় না, অন্য জায়গায় হয়, এখানে জন্য বলি তো বলি এদিকে ওই পাড়ার মেয়ের সঙ্গে এই পাড়ার ছেলে বিয়ে হয়েছে, ঝগড়া হয়ে এই বেশি যদি মুখ চালাবে না, প্রদীপ বাবুর বাড়ি বীরভূম চলে যাব। মেয়েটি তখন বলছে চলে যাও না, আমিও থানা বাড়ি চলে যাব, মানে আমার বাবার বাড়ি চলে যাব। গ্রামে গ্রামে বিয়ে হলে একটা নিয়ম ভালো আছে, কি বলুন তো? ছেলেদের যত সুবিধা, মেয়েদের তত সুবিধা। বারবার শ্বশুর বাড়ি যাবেন, মিষ্টির প্যাকেট কিনতে হবে না, দিব্যি যাবেন, খেয়ে চলে আসবেন। আর দেখবেন মেয়েদের সুবিধা কি? ঝগড়া হলেই থানা বাড়ি, মানে বাপের বাড়ি গিয়ে বসলো, আর কি কোথাও নাই। এখন সবাই লক্ষ্য করুন, ছেলেটা চলে গেছে কোথায়? এই ঘাটে, বল্লভপুর ঘাটে চলে গেছে, নদী পার হবে। মেয়েটি মনে মনে ভাবছে তুমি যেথা যাও না কেন, আমি বাপের বাড়ি চললাম। ও বাপের বাড়ি চলে গেছে দরজা বন্ধ করে। ছেলেটি আর মেয়েটি স্কুলে গেছে, এসে জিজ্ঞেস করছে পাড়ার লোককে, ও কাকু আমার মা কই? বলে তোর মা গেছে তোর মায়ের বাপের বাড়ি। তোর মায়ের বাপের বাড়ি? বলছে মা গেছে বাপের বাড়ি। তখন ভাই বোনে বলছে মা যদি যায় বাপের বাড়ি, আমাদের চল মামার বাড়ি। স্বামী কাটোয়া ঘাট থেকে ঘুরে এসেছে, টেনশন হচ্ছে যদি কিছু গন্ডগোল হয়।
এসে বলছে একজনকে, হ্যাঁ রে তোর বৌদিকে দেখেছিস? বলে বৌদি গেছে বাপের বাড়ি। বুঝলাম। ছেলেগুলো কই? ওরা গেছে মামার বাড়ি। তখন স্বামী মনে মনে ভাবছে, বউ যদি যাই বাপের বাড়ি, ছেলে যদি যাই মামার বাড়ি, আমি কেন বাকি থাকি, আমি যাই শ্বশুর বাড়ি। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। হরিবল। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। ভগবান শ্রীকৃষ্ণকে তিলক দিয়ে সাজাচ্ছে মা, অলকা তিলকা। আমার দিকে তাকাবেন ধীরে ধীরে। আচ্ছা মায়েরা, হিন্দু ধর্মে দেখবেন তিলক যদি কেউ নেয়, পেছন থেকে যাতে তিলক না নেয় তার ব্যবস্থা করে। এইদিকে এইদিকে, এই যে বসান, এইদিকে। এর নজর আমার খুব খারাপ। অনেকে বলে খালি আমার দিকেই তাকাচ্ছে, আমাকে সাবধান করছে। এই দিকে তাকাবেন। কি বললাম? যেমন হ্যাঁ, এই যে বাচ্চাগুলো যেমন একটা ভালো করে কি কথা বলে বলুন তো, প্রদীপ বলে গান শুনবি, খালি বলে এইদিকে এইদিকে। আসলে অ্যাটেনশন বাড়ানোর জন্য। এইদিকে তাকাও বাবা, মন দিয়ে। আচ্ছা, যদি কেউ তিলক মালা নেয় না, আমাদের ওখানে মেয়েরা পাশের বাড়ি 5 জন বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক নিয়েছে, বোধহয় ভগবান ওর বাড়ি আগে যাবে। না না, এগুলো আমাদের লজ্জা, এগুলো আমাদের লজ্জা, হাসির ব্যাপার নয়। অন্য ধর্মে যা নাই আমাদের ধর্মে তা আছে। এই যে যদি কেউ তিলক নেয়, আপনি নিতে না পারলে তাকে সম্মান দিন, কারণ আপনি পারেন নাই, উনি পেরেছেন। আপনি সম্মান দিন, ভবিষ্যতে আপনি যেন নিতে পারেন তার ব্যবস্থা করুন। এই দিকে তাকাবেন মায়েরা। এই তিলকের জন্ম কথা একটু বলি আপনাদের। যার কপালে তিলক থাকে না, ওই কপালটা শ্মশান সমান। কে বলেছে? বিষ্ণু পুরাণের উত্তর খণ্ড পড়বেন। আস্তে 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 আস্তে। বিষ্ণু পুরাণের উত্তর খণ্ড পড়বেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা, পৃথিবীতে সংসারী মানুষ শুভ কাজের সময় কপালে তিলক নেবে। ও মায়েরা, সব সময় তিলক না নিতে পারলেও বাড়িতে হোম যজ্ঞ হবে, সবাই তিলক নেবেন। বাড়িতে ভাগবত পাঠ হবে, সবাই তিলক নেবেন। বাড়িতে ভগবানের পুজো করবেন, সেই দিন তিলক নেবেন। সব দিন না নিলেও ওই দিনগুলো নেবেন। কে বলছে? ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলছেন উত্তরখণ্ডে। কোন জায়গাতে? বিষ্ণু পুরাণে। আবার লোচন দাস কবিরাজ বলেছেন যে তিলক নাই যার বৃথা জন্ম তার। মায়েদের যেমন সিঁথির সিঁদুর, হাতের শাঁখা, এগুলো হচ্ছে কি আপনাদের সদবা নারীর লক্ষণ। একজন ভক্তের লক্ষণ কি? তিলক, তুলসী আর মালা, যেগুলো পড়তে আমাদের লজ্জা করে। মায়েরা জেনে নিন, তিলকটার, আমার দিকে তাকান, তিলকটা নেবার সময় এইদিকে তাকাবেন। তিলকটা নেবার সময় এই যে দুটো রেখা দেখতে পাচ্ছেন, ও মায়েরা, দাদা ভাইরা দেখে নিন, তাকিয়ে নিন আমার দিকে। এই যে দুটো রেখা আপনি দেখতে পাচ্ছেন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, দুটো রেখা আপনি দেখতে পাচ্ছেন। এই দুটো রক্ষা রেখাকে, একটি ব্রহ্মা, একটা শিব, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওই জায়গাটার স্থান হচ্ছে ভগবান বিষ্ণুর। এইবার লক্ষ্য করুন, কেউ কেউ বলে এই জায়গাটা ভগবানের চরণ চিহ্ন। যদি চরণ চিহ্ন হয়, চরণে তুলসী পাতা দিতে হয়। এই জন্য আমরা যে এই যে নিচে তুলসী পাতার মতো নিয়েছি, দেখুন দেখুন নাকের ডগায় যে ফোঁটাটা রয়েছে, জোরে বলুন, দেখতে তুলসী পাতার মতো। এটাকে যদি ভগবানের চরণ লক্ষ্য করা যায়, এই জায়গাটা তুলসী পাতা। তবে গোটা নাক বরাবর নিলে কিন্তু সেটা অপমান করা হয়। বলছে নাকের 4 ভাগের 3 ভাগ পর্যন্ত নিতে হয়। এই যে তুলসীর পাতার মতো নিয়েছি, আপনারা মাঝে মাঝে নেবেন। কোন আঙ্গুলে নেবেন? এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সকলের কাছে নিবেদন রইল, আপনারা এই আঙ্গুলে করে নেবেন তিলক।
তুলসী পত্র গোবিন্দের চরণে দেবেন, এই আঙ্গুলে দেবেন। একটি বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন। একটা নাড়ু গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটা যেন টাচ থাকে। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, গুরুমন্ত্র যারা নিয়েছেন, তারা দেখবেন আপনারা গুরুমন্ত্র ভজন করবার সময় এই আঙ্গুলটা কিন্তু ব্যবহার করেন। এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যদি কেউ তিলক করতে না পারেন, লজ্জা পান, শিখে নিন। হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। শাস্ত্রে জল তিলকের বিধি আছে। আচ্ছা, তিলকের জন্ম কোথা থেকে একটু বলে দিই। এই যে আপনারা তিলক নিচ্ছেন, আমরা নিচ্ছি, এই তিলকের জন্ম কোথায়? আপনারা উত্তর দেবেন, বাচ্চাগুলো উত্তর দেবে। বাচ্চারা বলতো, ভগবানের যদি মাথা ব্যথা হয়, সে যদি বলে কোনো ভক্তের চরণ ধুলিতে আমার মাথা ব্যথা ভালো হবে, তোরা দিবি? বাহ, সুন্দর। না না, হাসি নয়, খুশির খবর। দু তিনজন বাচ্চা বলেছে দেবো, আর একজন দেখছে যে ওরা যখন দেবো না বলে এ কিংবা বি কিছু একটা হবে, আমি না বলে দেখি যদি আমারটা মিলে যায়। শোনে নে, হ্যাঁ, ও লজ্জা পেয়ে গেছে, অসুবিধা নেই, বুঝিয়ে দিও। ভগবানের একবার মাথা ব্যথা হলো। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবানের কখনো মাথা ব্যথা হয়? তিনি লীলা করেন, লীলা প্রকাশ করেন। নারদ বলল, প্রভু গালে হাত দিয়ে বসে আছো কেন? কৃষ্ণ বলল, আমার মাথা ব্যথা হয়েছে। বলছে, তাহলে তুমি তো বিশ্বের কবিরাজ, তোমার মাথা ব্যথা হয়েছে, চিকিৎসা করার ক্ষমতা কারো নাই, তুমিই পারো। তুমি বলো কি করলে তোমার মাথা ব্যথা ভালো হবে? ভগবান নারদকে বলল, কোন ভক্ত যদি তার চরণ ধুলি আমার মাথায় দিতে পারে, আমার মাথা ব্যথা ভালো হয়ে যেতে পারে। মায়েরা, ভগবানের এত মহিষী, মানে এত স্ত্রী, 16,108টা স্ত্রী, সবার কাছে নারদ গিয়েছিল, শিবলোকে গিয়েছিল। ওগো, একটু চরণ ধুলি দাও, ভগবানের মাথা ব্যথা হয়েছে, ভালো হয়ে যাবে, একটু চরণ ধুলি দাও। সবাই বলছে, মাথা খারাপ, যিনি বিশ্বের মালিক, আমার চরণ ধুলি দেব, আমি নরকে যাব না, দেব না। কিন্তু যখনই নারদ বৃন্দাবনে ব্রজগোপী তথা রাধারানীর কাছে গেলেন, রাধারানী ব্রজগোপীরা বলল, নারদ তোমার মন খারাপ কেন? বলে, আমাদের গোবিন্দের মাথা ব্যথা, কি করলে মাথা ব্যথা সারবে নারদ? আমার গোবিন্দ কি করলে মাথা ব্যথা সারবে বলো? বলছে, কোনো ভক্ত যদি চরণ ধুলি দেয়, তবে তার চরণ ধুলিতে আমার ভগবানের মাথা ব্যথা ভালো হবে। তাকিয়ে দেখুন, নারদের গলায় একটা উন্নি ছিল, ব্রজগোপীরা তাদের চরণে ধুলোগুলো উন্নিতে বেঁধে দিল, রাধারানী চরণ ধুলো দিল। গোবিন্দ সঙ্গে সঙ্গে সেই চরণ ধুলি মাথায় নিল, তার মাথা ব্যথা সেরে গেল। তিনি জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, ব্রজগোপীদের চরণের ধুলি আজ থেকে শুরু হবে তিলক। এ তিলক যারা নেবে, স্বয়ং ভগবানের কৃপা তারা লাভ করবে। অনেকের প্রশ্ন থাকে, রাধারানীর, এদিকে রাধারানীর কপালে তিলক থাকে না কেন? দেখুন, রাধারানীর কপালে তিলক থাকে না কেন, ব্রজগোপীদের কপালে তিলক থাকে না কেন? প্রশ্ন করে অনেকে, দেখবেন ইউটিউবের মাধ্যমে। শুনে নিন, কি নিজের চরণের ধুলি তিনি কোনোদিন মাথায় নিতে পারেন না, কপালে নিতে পারেন না নিজের চরণের জিনিস। যেহেতু ভগবান আশীর্বাদ করেছেন সব ভক্তরা নেবেন, এই জন্য রাধারানী তার চরণের ধুলিটা তিলক হয়ে গেছে, ওটা কোনোদিন কপালে তিলক রূপে রাধারানী এবং ব্রজগোপীরা নেয় না। একটা দামি কথা শুনে নিন, আপনারা যারা মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি দেখছেন, সব মন্দিরে কি উচিত বলুন তো? রাধারানীর পাটাকে ঢাকা দিয়ে রাখা। যারা ভক্ত মানুষ আছেন এখানে, তারা জানেন রাধারানীর চরণ কিন্তু দেখতে নাই। যখন মন্দির দেখবেন, প্রকৃত মন্দির যারা তৈরি করছেন, আমার দিকে তাকান, শাস্ত্র পড়বেন, দেখে নেবেন, কৃষ্ণ এবং রাধার প্রকৃত মন্দিরে দেখবেন, যেগুলো প্রকৃত মন্দির যারা শাস্ত্র মেনে করেছে, তারা দেখবেন রাধারানীর চরণ দুটো কাপড় দিয়ে ঢাকা থাকে। কেন? বছরে একবার রাধারানীর চরণ দেখা যায়, কার্তিক মাসের গোপাষ্টমীর দিনে। ওই দিন রাখাল রাজ গোবিন্দ বৃন্দাবনে খেলতে খেলতে রাখালের সার্টিফিকেট পেয়েছিল, তিনি রাখাল রাজা। সেদিন রাধারানীও ধুতি পরেছিল, তাদের সঙ্গে খেলা করছিল, রাধার চরণ সেই দিন দর্শন করেছিল। ওই দিন একমাত্র গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণ দেখা যায়, বাকি কোনো দিন নয়। আর একটা দিন দেখা যেতে পারে, যদি আপনি কৃপা করে দেখেন, রাধা অষ্টমীর দিনে আপনি দেখা দিতে পারেন। হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল কলেজ ছিল না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। একমাত্র মহাপ্রভু এই হরিবাসর তৈরি করেছেন এবং তার কৃপা বলে আপনারা এখানে আসতে পেরেছেন।
তাই আমরা প্রথমে মহাপ্রভুকে সম্মান জানাবো, মহাপ্রভুকে প্রণাম করব, নিতাই চাঁদকে প্রণাম করব, যাদের অশেষ কৃপায় আমরা গোবিন্দের কৃপা পেলাম এবং হরিকথা শুনবার অধিকার পেলাম। সবচাইতে ভালো লাগছে কি বলুন তো, এই যে দেখেন, শুধু নিজের মঙ্গলের জন্য কীর্তন শুনছেন তা নয়, আপনার ছেলে মেয়ের মঙ্গলের জন্য কীর্তন শুনছেন। এই দিকে তাকাবেন মায়েরা, ছেলের যখন অসুখ করবে তখন মন্দিরে গিয়ে বলবেন প্রভু তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ নাই। এদিকে ভগবানের নাম হবে আর আপনি গল্প করবেন, আর ভগবানের নাম হবে আপনি বাড়ি চলে যাবেন। তাহলে ভগবান আপনার কিচ্ছু করবে না, আপনি কিছু করবেন তবে ভগবান কিছু করবে। ব্যাংকে টাকা জমা দেবেন তবে আপনি সুদ পাবেন, টাকা জমা দেবেন না আপনি সুদ পাবেন না। ভগবানের জন্য কিছু করবেন আপনি কিছু পাবেন, ডাকতে হবে না। অন্তকালে শরণম, যদি কেউ প্রতিদিন ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখে ভগবান শেষে এসে তাকে দেখা দেয়। প্রমাণ কি মায়েরা, আপনার বাড়ির দরজায় কোনো ছেলে যদি বলে ও মা জল তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস জল দাও, কে আছো গো জল দাও, আপনি জল দেবেন। কিন্তু যদি বলে কাকিমা কাকিমা আমার জল তৃষ্ণা পেয়েছে একটু জল দাও, আপনার তখন কি মনে হবে, ছেলেটি আমাকে কাকিমা বলে রেখেছে, খা খা জল নে বাবা জল নে। সম্বন্ধ তৈরি করবেন যত, ভগবানের সঙ্গে সম্পর্ক তত তৈরি হবে। মায়েরা, সাজার কথা যখন বললাম একটু আপনাদের বলে দিই, আপনার সব সিঁদুর নিয়েছেন তো? জোরে বলুন, নিয়েছেন? আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে কাছে গিয়ে দেখতে হবে। তবে দাদারা মনে মনে ভাবছে কতটা যে নেই, বাড়ি গেলে বুঝতে পারবেন। আপনাদের গোবরাতে এলাম, একটা ধন্য হলাম বলে যাই, শুনলে খুশি হবেন। আপনাদের এখানে সব ভালো, আস্তে, এখানে কোনো মাতাল নাই না, আছে? বাবারে মায়েদের কি হাসি, বলে ঘরে গিয়ে দেখবেন কি হয়। আস্তে আস্তে এদিকে দিকে বাচ্চাগুলো, আস্তে আস্তে বাচ্চাগুলো বুঝছে আছে। তবে একটা কথা বলি, যিনি মদ খাচ্ছেন, মদ খাওয়ার সময় নিজের ছেলের মুখটাকে স্মরণ করে খাবেন। সবার কাছে নিবেদন রইল, যিনি মদ খাচ্ছেন নিজের ছেলেটা, পয়সা দেওয়া মানে প্রণাম হয়ে গেল। এদিকে এদিকে মায়েরা, যিনি মদ খাচ্ছেন নিজের ছেলের মুখগুলোর দিকে তাকিয়ে মদ খাবেন। কেন বলুন তো? আপনি যেমন হবেন আপনার রক্তের বাচ্চাটা বড় হয়ে তেমনি হবে। তবে মাতালদেরকে আমি সম্মান দিই। প্রশ্ন করবেন কেন? দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট, কমাতে হবে, কিন্তু মদের দাম এত দিনের পর দিন বাড়ছে, একবারও ধর্মঘট নাই। না, আছে বলুন? করোনার সময় দেখবেন, এদিকে করোনার সময় দেখবেন মদের দোকানে দেখবেন ভিড় প্রচুর, লাইন দিয়ে দিচ্ছে, করোনা নাই। কিন্তু দেখবেন মায়েরা, ভূমিকম্প হলে পৃথিবীতে একটা প্রাণী প্রথম জানতে পারে ভূমিকম্প হয়, কে? কুকুর। আর একজন কোনোদিনই জানতে পারে না, তিনি মাতাল। কি হলো কি গেল বুঝতে পারে না। তবে যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। আর মায়েরা বলছেন বলুন বলুন, যদি কিছু শোধরাই তো শোধরা দিই। এই দেখুন, কালকে গাইঘাটাতে গান করছিলাম, এই যে দেখান মায়েরা, গাইঘাটাতে গান করছিলাম, স্বামী স্ত্রীতে দেখা করতে এসছে। দাদা দাদা বলে কি মানে কি বলুন তো? মানে ইনি একটু খাই বলবেন একটু। তো স্বামী স্ত্রীতে বসে আছে, হঠাৎ যেই না বলে দিয়েছি মদ খেলে তিনটে উপকার হয়, স্বামী তখন স্ত্রীকে বলছে শোনো, ভালো করে শোনো কি বলছে দেখো। কিন্তু তিনটে উপকার কি? আস্তে আস্তে টাকা দেবেন না। এখন কীর্তনে আসলে কোনো কমিটিকে বলবো উঠতে দেবেন না। 50-100 টাকা 20 টাকার জন্য গানটাকে নষ্ট করবেন না, বারবার বলবো, একবারে আপনারা ওইসব করবেন না। আমি একটা কথা বরং বলবো, এইদিকে মায়েরা, মদ খেলে তিনটে লাভ কি কি? বাড়িতে চোর ঢুকবে না, দেখবেন কুকুরে কামড়াবে না, আর বেটা কোনোদিনই বুড়ো হবে না চিরকাল।
কেন বলুন তো? যে মদ খায়, মদটাকে খায়, কাস্তে 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 সন্ধ্যে থেকে সকাল হয়ে যায়। আর চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই। আর কুকুরে কামড়াবে না কেন? হাতের লাঠি নিয়ে যখন রাস্তা দিয়ে যাবে, মদ খেয়ে যখন দেখবেন চলতে পারবে না, হাতের লাঠি দিয়ে রাস্তা দিয়ে যাবে, কুকুর তখন ভাবে পালা নইলে নিতাই গৌর হরি হরি। আর কামড়াবে না কেন? এইদিকে যারা পায়ের মাতাল হয় তারা নর্দমার পাশে পড়ে থাকে। কুকুরগুলো ভাবে আমরাও শুয়ে আছি, ও শুয়ে আছে, আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার সুযোগ পাই না, তার আগেই নিতাই গৌর হরি বল। সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানবকে দমন করবে বলে কি করলো? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, 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 হেরি যদু সর্প বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের কানে চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদমের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমাল সটি মারি, কদমের উপরে চড়ি ঘন মানুষ মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল সটি মারি, কদমের উপরে চড়ি ঘনমাল সটি মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপ দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপ দিলেন কালী দহ জলে, সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, সে যে দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, ঝাঁপে দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, কৃষ্ণ যে না কালী দহে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণকে দেখে পদ্ম ফুলের মতো লাগছে। কালিয়ানাগ মনে মনে ভাবলো, আহা আমার এই কালী দহের জলে পদ্ম ফুল কোথা থেকে এলো? যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল হাসিছে, যেন নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই কালী দহের জলের মাঝে নীল কমল হাসিছে, কালী দহের ও যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই কালী দহের জলের মাঝে নীল কমল হাসিছে, কৃষ্ণ ভাবছে আমার স্বভাব তো দংশন করা, একে পুচ্ছতি জড়াবো, উচ্ছতে জড়াবো, একে পুচ্ছতি জড়াবো, উচ্ছতে জড়াবো, দংশন করবো না ভাই, পুচ্ছতি জড়াবো, দর্শনই করবো না ভাই, উচ্ছতে জড়াবো, ভাইরা, যার যেমন স্বভাব, স্বভাব যায় না মোলে, কয়লার ময়লা যায় না ধুলে। আচ্ছা নিম পাতাকে মিষ্টি রসে ভেজালে তাতে তো যায় বাবা, যায়। কালীনাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা, ভালোবাসা নয়, আমি দংশন করব রে, আমি দর্শনই করবো রে, দংশন করব রে, পুচ্ছতি জড়াবো না, দংশন করব রে, আমি উচ্ছতে জড়াবো না, দর্শনই করবো রে, পুচ্ছতি জড়াবো না, দংশন করব রে, কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দর্শন, পাষাণ সমান কৃষ্ণ কৃষ্ণ হইল তখন। হইল তখন। সবার কাছে নিবেদিত নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একবার প্রেম সে হাত তুলবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মহাপ্রভু দাদা নিতাইকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে,
কৃষ্ণ নাম দেবে তারে উদরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে যাকে চোখে দেখবে তাকে হরি নাম দেবে জাতির বিচারে করো না দাদা জাতির বিচার করো না দাদা জাতির বিচারে করো না দাদা তুমি জাতির ভিতর করো না দাদা যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না ও তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না ভাইরা, দাদা অন্য জায়গায় ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন একদিকে নারী একদিকে পুরুষ থাকে কিন্তু আজকে হরিনাম হচ্ছে নারী পুরুষ একসঙ্গে কেন মহাপ্রভু তৈরি করেছেন প্রেমের ব্যাপার এখানে কোনো কামের ব্যাপার নাই তাই নিতাই চাঁদ বললো জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা ওটা যে জাতির ভিতর করো না দাদা যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা নামে দেবে জাতির বিচার করো না ও দাদা যে যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা এসে মেনে নিলাম যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে দাদা গো সারে দানি দাবা দাবা মামা গামা গারে গারে দাবা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। ওটা যে প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে নিতে হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে ওটা হরি যে হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি আচ্ছা হাতে ধরার পর কেউ যদি হরিনাম না নেয় তখন কি করব শেষ উপায় একটি কি পাছে তারও লোটাইবে পাই ও দাদা গো দাদা গো পাছে তারো পাছে তারো লটাইবে ও যে পাছে তারও লোটাইবে পাই দাদা পাছে তারো লুটাইবে হরি পায়ে ধরে বলিবে হরি বলবে হরি পায়ে ধরে দাদা গো ও গো দাদা বাজে ধরে বলবে হরি বলাবে হরি বলিবে হরি পায়ে ধরে বলিবে হরি বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি ওই বলাবে হরি বলবে হরি পায়ে বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে মায়ে ধরে বলবে হরি আজ পাছে তারো পাছে তারো লোটাইবে সুবল বলছে কানাই দাদা বলে জন্মদিন আজ কোথায় যাবি সুবল রে আজকে কালীনাগকে দমন করতে যাব শোন রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা হাই হাই শোনে রে সুমন মনের কথা কালি রহাগে রয়েছে যথা শোন রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা ওটা যে শোনে রে সবর মনের কথা কালে দহ রয়েছে যথা কালী
সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্বে দর্ব করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী ওদের বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দরবে আত্মহারা হয়েছেন ভারে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে সবাল সবাল এই পথে চালা রে এই পথে জননে কোন দিকে যাবি বুঝতে পেরেছিস ওইদিকে কালিওয়ানা গাছে এই পথে চালা রে এই পথে জননে ওরে গোধন গুলি লইয়ে সবর বধনে গুলি রয়ে এই পথে জননে গোধন গুলি লইয়ে এই পথে চালা রে আরে বধন গুরুলে এই পথে চালা রে সবাল বলে কানাই না না ওই পথে যাব না আমরা ওই পথে যাব না পথে যাব না 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 ওই পথে যাব না ওই পথে যাব না মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মাঝ সদা করেছে মানা ওই পথে যাব না মা যশোদা করেছে মানা ওই পথে যাব না ওই দাদা মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না কেন ওদিকে কালিওয়ানা গাছে কৃষ্ণ বলল আমায় দেখাইয়ে দিবি রে আমায় দেখো যে দিবি রে দেখাইয়ে দিবি রে। ওই আমার দেখায় দিবি রে আগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে হাই হাই কলি নাগে দেখতে কেমন দেখো যে দিবি রে কালির আগে দেখতে কেমন দেখাইয়ে দিবি ওই রে দাদা কালী নাগি দেখতে কেমন দেখায় দিবি রে দেখিতে সাজা গিয়েছে দেখাইয়ে দিবি রে ওরে নাগ দেখিতে সাজা গিয়েছে দেখো যে দিবি রে দেখিতে সাজা ওই দাদা নাচতে গিতে সাজে গিতে দেখায় দিবি রে বল, আমি আগে যাই কৃষ্ণ বলছে তোদেরকেও বলিব ওদিকে হো বলিব তোদেরকেও বলিব ওই যে কালির আগে দেখতে কেমন তোদেরকেও বলিব ওই দাদা কালী নাগি দেখতে কেমন তোদেরকে হো বলিব কালির আগে দেখতে কেমন তোদেরকেও বলিব ওরে কলি নাগে দেখতে কেমন তোদেরকে সাজা বলিব গিয়েছে আমি নাগে দেখতে কেমন দেখিতে সাজা ওরে কলি নাগে দেখতে কেমন নাচতে গিতে সাজে ওরে গিতে কলি নাগে দেখতে কেমন নাচতে গিতে সাজে ওরে কলি নাগে দেখতে কেমন নাচতে গিতে সাজে আমি তোদেরকে বলিব জোরে বলুন রাধা রানী কি জয়টা মনে হচ্ছে যত রাত্রি হচ্ছে কমছে কমিটির ছেলেরা বারবার বলছে খুব ঠান্ডা 5টা থেকে আরম্ভ হবে আসুন আসুন আপনারা চলে এসছেন কিন্তু আপনার পাকা ভক্ত রাধা রানী কি যত বলেছি বাড়ছে শ্যাম সুন্দর কি এবার সুরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি যারা বসে বসে ঘুমোচ্ছে তাদের কি সবার জন্য হয়ে গেল রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেমানন্দে নিতাই গৌর হরিবল ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও অলকা তিলকা ভালে বনমালা দে মাগল মাগো লোক তিলক ভালে বনমল দে মাগলে অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে অলকা তিলক ভালে বনমালা দেমা গলে অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে মাগো লোক তিলক ভালে বনমল দে মাগলে মোহনিয়া 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 বাসি দেবা হাতে মাগো মোহনে আবাসী দে মহাতে মোহনিয়া বাসি দে ভুজো মা মোহনিয়া বাতি দেমা হাতে সিদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমা হরি শ্রীদাম সুদাম দাম শোভনাতে সুমা সিদাম সুদাম দাম আমি সাজাই দেব
দাঁড়াইয়ে আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়ে আছে রাজপথে, ওমা দাঁড়াইয়া আছে রাজপথে, ওমা দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়া আছে সুদাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, সুদাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, সুদাম সুদাম পথ মাঝে আর যে ধরি মায়েরা সবাই মাথায় কাপড় নিন। ভগবান কৃষ্ণকে মা সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে? ভগনন্দরানী কৌতূহলী আমার গোপালে লো ইয়া কোলে গোপাল কি সজাই রে, হরি বল, হরি বল। আরে 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 ওরে নন্দরানী আহা কত হরি বল, হরি বল, হরি বল। আমার গোপালের গোপালে লয়ে যা করে সাজাই রানী আপন গোপাল কি সজাই রে, নন্দ রানী হরি বল। ওগো সজয় মন সাথে সাজাইল আপরে মন আরে সধে সজয় রানী আপন মন সাধে সাজাই সাজাই দেই মা আমার গোপালকে সাজায় সাজাই দেই মা আরে নিজ গোপালকে কোলে লইয়ে সাজাই দেই মা আমার নিজের গোপাল কোলে রয়ে সাজায়ে গায়ে মা, নিজ গোপালকে কোলে লইয়ে আপন মনের সাধে আমার নিজের গোপাল কোলে রয়ে আপন মনে সাজাইছে, নিজে গোপাল কোলে রয়ে আপন মনে সাজাইছে, নিজে গোপাল কোলে রয়ে আপন মনে সাজাইছে, নিজে গোপাল কোলে রয়ে আপন মনে সাজাইছে, আমার সাজাই ওগো সজয় রানী আপন মন সাধে সাধে সজয় রানী আপন মন সাধে গৌরী বলে কাঁদতে জানে তারাই তো বোঝে, গৌর বলে কাঁদতে জানে তারা তো বোঝে গৌরী বলে কাঁদতে জানে তারাই তো বোঝে, ও যারা গৌর বলে কাঁদতে জানে তারাই তো বোঝে, সদাই গৌর গৌরী বলে তারাই তো বোঝে, সবাই গৌর গৌর বলে তারাই তো বোঝে গৌরী বলতে নয়ন ঝরে তারাই তো বোঝে, ও যারা গৌর বলেতে নজন ঝরে তারাই তো বোঝে, হা গৌরী প্রাণ গৌরী বলে তারাই তো বোঝে, যেজন হা গৌর প্রাণে গৌর বলে তারাই তো বোঝে গৌরী বলতে নয়ন ঝরে তারাই তো বোঝে, ও যারা গৌর বলেতে নজন ঝরে, সদাই গৌর গৌরী বলে যেজন হা গৌর গৌর বলে সবাই গৌর গৌর বলে, হা গৌর গৌর বলে সবাই গৌর গৌর বলে, হা গৌর গৌর বলে সবাই গৌর গৌর বলে, গৌর বলে কাঁদতে জানে সবাই গৌর গৌর বলে, তারাই তো বোঝে গো, ওগো
এসে এসে গো